ফার্স্টে এখন ড্রাগস গুলোর নাম দেখি আমরা। হোয়াট আর দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগস? দুই ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে টিপিক্যাল, অ্যাটিপিক্যাল, or first generation, second generation, অথবা ক্লাসিক্যাল or টিপিক্যাল or ফার্স্ট জেনারেশন। তো পরীক্ষাতে তোমাকে বলে দিবে যে what are the classical drugs or what are the atypical drugs। ফুল ক্লাসিফিকেশন সাধারণত এখন দেয় না, যে কোনো একটা গ্রুপের ড্রাগই সাধারণত দেয়। তো যেটা চাইবে সেটাই দিবা, তোমাকে এক্সট্রা দেওয়ার জন্য যে নাম্বার বেশি পাবা এরকম কিন্তু ব্যাপার না। সো তোমাকে দুটোই দিতে হবে। ড্রাগসের নাম দেখো, ড্রাগসের নামসে কিন্তু এই যে ফেনোথায়াজিন ডেরিভেটিভস, থায়োজেনথিন ডেরিভেটিভস, বিউটাইরোফেনন ডেরিভেটিভস, এই ডেরিভেটিভস এর নাম কিন্তু তোমার রিটেনে বা ভাইভাতে উল্লেখ করার দরকার নেই, কারণ এটা দেওয়া শুধুমাত্র এমসিকিউ কোশ্চেনস থাকে। এমসিকিউস এ তখন তোমার থাকবে যে ক্লোরপ্রোমাজাইন ইজ অ্যান ফেনোথায়াজিন ডেরিভেটিভ, তখন এই করার জন্য ট্রু না ফলস এটা দেখার জন্য তোমার এই কেমিক্যাল ডেরিভেটিভসটা দরকার, কিন্তু এটা তোমার রিটেনে বা ভাইভাতে নট নেসেসারি। আর কেউ যদি দিতে পারো, সে যদি একদম কনফার্ম থাকো যে আমি ঠিক আছি এটাই হবে, সেক্ষেত্রে দিতে পারো, কিন্তু আদারওয়াইজ একটারটা আরেকটা দিলে নেগেটিভ মার্কিংস হয়। সো নট নেসেসারি টু মেনশন। ফেনোথায়াজিন ডেরিভেটিভস, ক্লোরপ্রোমাজাইন, থায়োরিডাজিন, পেরিসায়াজিন, এই ড্রাগসের নামগুলো আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হতো। এখন জানি না তোমাদের কাছে কঠিন লাগে কিনা। তো সেক্ষেত্রে আমি যেটা নিজে করতাম সেটা হচ্ছে আমি যতবার পড়তাম আমি লিখে লিখে পড়তাম, কারণ আমার মনে থাকতো না, ড্রাগের নাম আমার এলোমেলো মনে হতো। এই অ্যান্টিসাইকোটিকের নামটা আমার কাছে বেশ কঠিন মনে হতো। তো তোমরাও তাই করবা, লিখে লিখে পড়বা। ক্লোরপ্রোমাজাইন, প্রোমাজিন, থায়োরিডাজিন, পেরিসায়াজিন, ট্রুফেনাজিন, পারফেনাজিন, থায়োজেনথিন থেকে থায়োথিক্সিন, ফ্লুপেনথিক্সোল, বিউটাইল অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস। শুধু এই নামটাই চাইবে, তখন জাস্ট অ্যাটিপিক্যালের নামই দিবা। তখন আমার ভাইবো না যে টিপিক্যালটাও দিয়ে দে, আমার মনে হয় নাম্বার বেশি দিবে না, যেটা চাইবে সেটাই দিতে হবে, আর এক্সট্রা যেটা লিখছে ওটা কেটে দেওয়া হবে। ক্লোজাপাইন, রিসপেরিডন, ওলানজাপিন, কিউটিয়াপাইন, জিপ্রাসিডন, আরপিপ্রাজোল। এখন টিপিক্যাল ড্রাগসের ক্লোরপ্রোমাজাইন, হ্যালোপেরিডোল, এর মেকানিজম অফ অ্যাকশন কি, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কি, এটা আসে পরীক্ষাতে। হ্যাঁ, হাউ ক্লোরপ্রোমাজাইন অ্যাক্টস বা হাউ ক্লোরপ্রোমাজাইন প্রোডিউস ইটস অ্যান্টিসাইকোটিক ইফেক্ট। তো এইটা তুমি এইভাবেই মনে রাখবা যে হাউ ক্লোরপ্রোমাজাইন অ্যাক্ট। ফার্মাকোকাইনেটিক্স এত বেশি ইম্পর্টেন্ট না, এটা আমরা অত এমফাসিস দিব না। ফার্মাকোকাইনেটিক তোমার ফেনাইটোইন, এই যে পড়ছো না অ্যান্টিএপিলেপটিক ড্রাগ ফেনাইটোইন, ওখানে এটা দরকার হবে। ক্লোরপ্রোমাজাইন D2 রিসেপ্টরকে ব্লক করবে ইন দ্য মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে, decrease the excitability of the neuron, decreases spontaneous motor activity, calmness, sedation, no hallucination, delusion or aggressive behavior, leading to antipsychotic effect. খুবই সহজ, কিন্তু এই যে D2 রিসেপ্টরকে ব্লক করছে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, D2 রিসেপ্টর, এই D2 রিসেপ্টর কথাটা না বললে কিন্তু তোমার অ্যানসারটা পুরোপুরি হবে না। এখানে D2 রিসেপ্টরকে বাদ দিয়ে অনেক সময় তোমরা অ্যানসার দাও, তখন কিন্তু সেটা টিচাররা ভাইভাতে এটা অ্যাকসেপ্ট করেন না, বা রিটেনে দিলেও সেক্ষেত্রে নাম্বার তোমাকে কমাই দেবে যে D2 রিসেপ্টরের কথাটা লিখলো না। তো ব্লকস দ্য ডোপামিন, যেহেতু দেখছো যে ডোপামিনের কনসেন্ট্রেশনটা বেড়ে গিয়েছিল, তো D2 রিসেপ্টরকে ব্লক করে দিলে কনসেন্ট্রেশনটা আবার কমে আসবে। তাহলে এই মেকানিজম অফ অ্যাকশনটা, এবং এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন অ্যান্ড ভাইভা। What are the pharmacological effects? Pharmacological effects বিভিন্ন পাথওয়ে, 5টা পাথওয়েতে 5 রকমের ইফেক্ট করবে। দেখো অ্যান্টিসাইকোটিক ইফেক্টটা আমরা জানি যে মেসোলিম্বিক মেসোকর্টিক্যাল পাথওয়ে ব্লক করার কারণে হয়।
এই মাঝখানের এই জিনিসগুলো তোমরা জানো যে স্পন্টেনিয়াস মোটর অ্যাক্টিভিটি, কামনেস, সিডেশন, কুটিয়ানিং হবে, modify abnormal behavior, decrease intellectual activity, increase pain system. এই ইফেক্টগুলো জানো অলরেডি। দেন আসো নাইগ্রোস্ট্যাটাল পাথওয়ে। এই নাইগ্রোস্ট্যাটাল পাথওয়েটাকে ব্লক করার জন্য ইপিএস এক্সট্রা পিরামিডাল সিনড্রোম ডেভেলপ করে। হ্যাঁ, এক্সট্রা পিরামিডাল সিনড্রোম দিয়ে কিন্তু শর্ট নোট আসে। এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, শুধু এক্সট্রা পিরামিডাল সিনড্রোমেরই শর্ট নোট। সো এখানে কি কি সিনড্রোম যখনই একটা কথা আসে তখনই দেখবা দেয়ার সাম সিমটমস, কালেকশন অফ সিমটমস ইজ নোন অ্যাজ সিনড্রোম। এখানেও কি কি হচ্ছে দেখো, পার্কিনসনিজম, অ্যাকাথেসিয়া, অ্যাকিউট ডিস্টোনিক রিঅ্যাকশন, ট্র্যাজিক ডিসকাইনেসিয়া, সিজার। এই পাঁচটা জিনিসকে আমরা কালেকটিভলি বলছি এক্সট্রা পিরামিডাল সিনড্রোম। অ্যাকাথেসিয়া, রেস্টলেসনেস, dystonic reaction, abnormal face and body movement, tradic dyskinesia, rhythmic involuntary movement of the tongue, face and jaw. সো এই জিনিসগুলো একটু মনে রেখো, কারণ এটা তোমার শর্ট নোট হিসেবে আসবে। এক্সট্রা পিরামিডাল সিনড্রোম একদিকে শর্ট নোট হিসেবেও আসে, আরেকটা আসে হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এক্সট্রা পিরামিডাল সিনড্রোম বিলংস টু দিস দিয়ে এইখান থেকে কয়েকটা সিমটম দিয়ে দিবে। আর যে এটাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং স্টার্ট দিয়ে রাখো। টিউবারের ইনফ্যান্টিবুলার পাথওয়েকে ব্লক করার জন্য এন্ডোক্রাইন ইফেক্ট হয়। উমেন মেন দুই ধরনের ইফেক্ট হয়। উমেনের ক্ষেত্রে অ্যামেনোরিয়া, গ্যালাক্টোরিয়া, আর মেনের ক্ষেত্রে গাইনোকোমেশিয়া, ইম্পোটেন্সি, ডিক্রিজ লিবিডো। মেডুলারি পেরিভেন্ট্রিকুলার পাথওয়ে, ওয়েট গেইন, অ্যান্টি-ইমেটিক ইফেক্ট ডিউ টু ব্লকিং অফ কেমোরিসেপ্টর ট্রিগার জোন। আদার্সের ভিতরে ড্রাউজিনেস, লিথার্জি, মেন্টাল কনফিউশন, সিজার। আলফা অ্যাডেনার্জিক রিসেপ্টরকে ব্লক করে, অ্যান্টি মাসকানিক ইফেক্ট করে, অ্যান্টি হিস্টামিন ইফেক্ট প্রডিউস করে। সিবিএস এর ক্ষেত্রে এরা হাইপোটেনশন করে। ইন্ডিকেশনস এর ভিতরে দুই ধরনের ইন্ডিকেশনস আমরা দেখবো, একটা হচ্ছে সাইকিয়াট্রিক ইন্ডিকেশন আর একটা হচ্ছে নন সাইকিয়াট্রিক ইন্ডিকেশন। সাইকিয়াট্রিক ইন্ডিকেশন কি? Psychotic bipolar disorder, schizoaffective disorder, senile dementia. Non-psychiatric indication as anti-emetic agent, যেহেতু এরা D2 রিসেপ্টরকে ব্লক করে এবং D2 রিসেপ্টরকে ব্লক করার জন্যই কিছু অ্যান্টিমেটিক ইফেক্ট পাওয়া যায়। ফ্লোরপ্রোমাজিন করে। আর রিলিফ অফ প্লুরাইটাস, যেহেতু এরা H1 রিসেপ্টরকে ব্লক করে, সো ফেনোথায়াজিন যে ড্রাগটা, এই ড্রাগটা এগুলো আগে ইউজ করা হতো। এখন যেহেতু এমনিতেই তোমার অ্যান্টিএমেটিক ড্রাগ আছে, তারপরে এই যে ইচিং অ্যান্টিহিস্টামিনের এ লট অফ ড্রাগ তোমরা দেখছো, হিককাপ, ভার্টাইগো, এগুলোর জন্য আগে যখন এগুলো ড্রাগ ইন্ট্রোডিউস হয়নি তখন এগুলো ইউজ করতাম আমরা, এখন নাওয়াডেজ এগুলো ইউজ করা হয় না। আচ্ছা, what are the adverse effects? অ্যাডভার্স ইফেক্টে ওই যে ইপিএস, এক্সট্রা পিরামিডাল সিমটম গুলো, পার্কিনসনিজম, অ্যাকিউট মাসকুলার ডিস্টোনিয়া, অ্যাকাথেসিয়া, ট্র্যাজিক ডিসকাইনেসিয়া। আচ্ছা, কেউ কি একজন বলতে পারবা যে এই যে পার্কিনসনিজমটা হলো, এই পার্কিনসনিজমটা প্রিভেনশনের জন্য বা এটাকে মিনিমাইজ করার জন্য হোয়াট মেজার্স উই টেক? Anti-Parkinsonian drugs. Yes, thank you. Anti-Parkinsonian drugs, but which anti-Parkinsonian drugs? Orphanadrine, benhexol, benztropine. Yes. Thank you, Hafsa. Thank you so much. হ্যাঁ, ওই ড্রাগস গুলোকে আমরা আলাদা করে বলছি যে ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজমে দিস টাইপ অফ ড্রাগ ইউজড, দিস অ্যান্টি-মাস্কারিনিক ড্রাগস। ওকে, সিউডো ডিপ্রেশন, টক্সিক কনফিউশন, অনেকগুলো এ লট অফ অ্যাডভার্স ইফেক্টস। তো এখান থেকে তোমাকে মেইনলি ইপিএসপিটা বলতে হবে, তার পাশাপাশি এখান থেকে তুমি একটা দুটো করে মেনশন করবা, কারণ অ্যাডভার্স ইফেক্টস কিন্তু আসে রিটেনে। আর শুধু যে তোমার অ্যাডভার্স ইফেক্ট আসবে তা না, ফার্স্টে ড্রাগ থাকবে, ড্রাগের পাশাপাশি দেখবা
অ্যাডভার্স ইফেক্টস দিয়ে দিবে, তার সাথে এমন আছে যে ওই তোমার ইয়েটাও দিতে পারে, মেকানিজম অফ অ্যাকশন। তাহলে তিনটা জিনিসে তোমার নাম্বার হচ্ছে 3.5। সো ইউ মাস্ট হ্যাভ টু কনসার্ন অ্যাবাউট ইয়োর রাইটিং অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। Endocrine effect, amenorrhea, galactorrhea, infertility in case of female and male এর ক্ষেত্রে gynecomastia and impotence. Granulocytosis in case of clozapine and cholestatic jaundice, skin eruption. তাহলে অ্যাডভার্স ইফেক্টস গুলো দেখলে এবং অনেকগুলো লট অফ অ্যাডভার্স ইফেক্টস, এখান থেকে তোমাকে শর্টেনিং করে রিজনে লিখতে হবে। আচ্ছা, এটা অ্যাকুমুলেটেড ফর্মে তোমার দেওয়া আছে অ্যাডভার্স ইফেক্টস গুলোই, এটা নট একই জিনিসই এখানে আছে, জাস্ট তোমার এখানে মেকানিজম অফ অ্যাকশনটা সহ। এটা সম্ভবত ক্যাটজাং থেকে দেখাইছিলাম। ক্যাটজাং এর কিন্তু এই জিনিসগুলো খুব ভালো, এরকম বক্স করে করে সব অ্যাডভার্স ইফেক্টস গুলো দেওয়া। আর আরেকটা বই তোমরা দেখো কিনা জানি না, লিপিন কট একটা বই আছে, ইন্ডিয়ান একটা বই, ওই বইটাতে এই অ্যাডভার্স ইফেক্টস গুলো ছবি দিয়ে দেখানো, খুব সহজে পড়লে একবার দেখলে চোখে এটা ভাসতে থাকে পরীক্ষার সময়। আচ্ছা, what are the limitations of classical or typical antipsychotic drugs? Antipsychotics এর লিমিটেশনস কি, এটা ভাইভাতে তোমাকে জিজ্ঞেস করে, অনেক সময় রিটেনেও থাকে। তো লিমিটেশনস মানে হচ্ছে সীমাবদ্ধতা, যে কোথায় কি তাদের ঝামেলা আছে, কি তাদের অসুবিধা। তো এক্সট্রা পিরামিডাল সিমটমস এন্ড আদার অ্যাডভার্স ইফেক্টস। হ্যাঁ, তোমরা দেখলে যে লট অফ অ্যাডভার্স ইফেক্টস প্রডিউসড বাই দিস টিপিক্যাল ড্রাগস, effective only in 70% of the case, rest remain resistant, 30% resistant থাকবে। তো সেক্ষেত্রে তোমাকে বাধ্য হয়ে অ্যাটিপিক্যাল ড্রাগসই দিতে হবে। আর নেগেটিভ সিমটমস কি কি বলছিলাম বলো তো দেখি, মনে আছে নাকি? What are the negative symptoms? Withdrawal from the social contacts and the flattening of emotional response. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। Withdrawal from the social contact and flattening of the emotional responses. তো এই নেগেটিভ সিমটমস যখন হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে বাধ্য হয়ে অ্যাটিপিক্যাল ড্রাগস দিতেই হবে, নিউয়ার ড্রাগস আর অ্যাটিপিক্যাল ড্রাগস। What are the contraindications? যখনই contraindications আসে যে কোনো ড্রাগের ক্ষেত্রেই, তখনই দেখবা যে লিভার ডিজিজ, রেনাল ডিজিজ, contraindications কি? contraindications হচ্ছে লিভার ডিজিজ, রেনাল ডিজিজ, diabetic patient, hypertensive patient, neurological damage, peupomocytoma. peupomocytoma মানে কি বলো দেখি, মনে আছে নাকি? What is peupomocytoma? Tumor of adrenal medulla. Breast enlargement in male. And tumor of adrenal medulla. পিউপোমোসাইটোমা একটা টিউমার, এটা তুমি যেটা বললা এটা হচ্ছে গাইনোকোমেশিয়া। গাইনোকোমেশিয়াটা হচ্ছে এনলার্জমেন্ট অফ ব্রেস্ট মেল, আর পিউপোমোসাইটোমা হচ্ছে tumor of adrenal medulla. Adrenal medulla, not tumor of the peupomocytoma, tumor of the pituitary gland. Ma'am, adrenal medulla. Ma'am, that is another. That is peupomomasia. Ma'am, peupomocytoma means tumor of adrenal medulla.
ওকে, থ্যাংক ইউ। ইপিলেপসি, কার্ডিয়াক অ্যারিথমিয়া। আচ্ছা, এখন দেখো একটা কোশ্চেন থাকে, what are the difference between chlorpromazine and haloperidol? দুটোই তো টিপিক্যাল ড্রাগ, কিন্তু তা সত্ত্বেও এই দুটোর মধ্যে what is the basic difference? ফার্স্টে হচ্ছে দুটো ডেরিভেটিভস আলাদা, দুটো গ্রুপের ডেরিভেটিভস, একটা হচ্ছে ফেনোথায়াজাইন ডেরিভেটিভস আর একটা হচ্ছে বিউটাইরোফেনন ডেরিভেটিভস। পোটেন্সি, chlorpromazine less potent, haloperidol more potent. Antipsychotic dose দেখো 100 থেকে 1000 মিলিগ্রাম, আর ওটা হচ্ছে মাত্র 2 to 60 মিলিগ্রাম। পোটেন্সি মনে আছে ডেফিনেশনটা কি পোটেন্সির? বলতে পারবা? হোয়াট ডু ইউ মিন বাই পোটেন্সি? পোটেন্সি বলতে পারবা না? পোটেন্সি কি জিনিস? পোটেন্সি এফিকাসি amount of drugs মানে pharmaceutical effect এর জন্য amount of drugs to produce for exerting pharmaceutical effect. Pharmacological effect, হ্যাঁ, pharmaceutical না, pharmacological। sorry হ্যাঁ, ঠিক আছে, pharmacological effect, সেটাকে আমরা বলছি পোটেন্সি। তো দেখো এখানে হাইলি পোটেন্ট না, যেহেতু হাইলি পোটেন্ট লেস পোটেন্ট আসছে, এই জন্য জিনিসটা আমি জিজ্ঞেস করলাম। তোমাদের তো এখন সবকিছুই জানা, এখন তো আর তোমাদের জানার বাইরে কিছুই নাই। তো হাইলি পোটেন্ট এর জন্য দেখো এখানে ডোজ মাত্র 2 to 60 মিলিগ্রাম, আর সেখানে এইখানে এই একই ড্রাগ, একই টাইপের ড্রাগ 100 থেকে 1000, কোথায় 2 থেকে 60, আর এখানে 100 থেকে 1000। এই জন্যই বলছি যে হাই পোটেন্ট লেস পোটেন্ট কথাটার অর্থটা এটাই, যে ড্রাগের অ্যামাউন্ট বেশি দিতে লাগছে এখানে। ANS adverse effects are more common, আর এখানে extrapyramidal symptoms are more common. High fast pass metabolism, less fast pass metabolism. তাহলে এটা এমনি তোমরা জেনে রেখো, ডেরিভেটিভ যেটা আলাদা, পোটেন্সি কার বেশি, কোনটাতে কি ইফেক্ট বেশি, এগুলো একটু জেনে রেখো। এটা থাকে অনেক সময় আমরা জিজ্ঞেস করি, ভাইভাতে রিটেনেও আসে। আচ্ছা, এখন আসো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস। Nowadays this group of drug is used very commonly. What are the atypical antipsychotic drugs? এই কোশ্চেনটা তুমি একদিকে যেমন রিটেনে পাবা, একদিকে এমসিকিউতেও থাকে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর নাম, প্লাস ভাইভাতেও আমরা জিজ্ঞেস করি যে what are the antipsychotic drugs, atypical antipsychotic drugs. তো অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস এর নাম বলো তো, আমি আজকেই পড়াইছি, মনে আছে নাকি কারো? Clozapine, olanzapine, risperidone, Clozapine, হ্যাঁ, olanzapine, risperidone, কিউটিয়াপাইন, আরপিপ্রাজল, অনেকগুলো ড্রাগ আছে। ঠিক আছে, এখান থেকে 2-3টা ড্রাগের নামও যদি মেনশন করতে পারো তাহলে ভালো। কিন্তু ভাইভাতে কেউ কেউ আছে একদমই মুখে তালা দিয়ে বসে থাকে, তখন খুব আমাদের জন্য খুব একটা এমব্রেসিং সিচুয়েশন হয়। আচ্ছা, তো মেকানিজম অফ অ্যাকশন কি? মেকানিজম অফ অ্যাকশন একটা কালেকটিভ ফর্মে একটা মেকানিজম অফ অ্যাকশন বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে এটার ইফেক্টটা এভাবেই করে, এক্সার্ট দেয়ার ইফ অ্যাকশন বাই ব্লকিং সেরোটোনিন রিসেপ্টর। হ্যাঁ, কারণ তোমরা দেখেছিলে যে সেরোটোনিন রিআপটেকটাও এখানে ইনহিবিটেড। 2-3টা আমরা পাথওয়ে দেখাইছিলাম, 3টা হাইপোথিসিস বলছিলাম, একটা ছিল ডোপামিনার্জিক হাইপোথিসিস, সেরোটোনার্জিক হাইপোথিসিস এন্ড গ্লুটামিনার্জিক হাইপোথিসিস। এইটা এই সেরোটোনার্জিক পাথওয়ের মাধ্যমে কাজ করে, blocking the serotonin receptor 5-HT2A receptor, and also they block the D2 receptor weakly. D2 receptor এর ইফেক্টটা কম, মেইনলি 5-HT receptor এর মাধ্যমে এরা কাজ করে।
They also improve the cognitive function. Cognitive function কে এরা improve করে এবং নেগেটিভ সিম্পটম যেটা দেখলাম সেই নেগেটিভ সিম্পটমকেও আমরা এটা দিয়ে বেশি ট্রিট করি। What are the advantages of atypical agent? A question টা থাকে written question এ যে what are the advantages of atypical drugs? They are better tolerated drug and less adverse effect. কি কি adverse effect কম? Neurological effect, ANS effect, extrapyramidal side effects, H1 receptor blocking activity, effective in negative symptoms, some are effective in resistant schizophrenia. ওই যে দেখলাম ওখানে যে 70% কেস আমরা সিজোফ্রেনিয়া ট্রিট করতে পারছি বাই দ্য টিপিক্যাল ড্রাগস and 30% remaining resistant. These 30% cases are created by these atypical drugs. Disadvantage কি? Disadvantage হচ্ছে যে few and very few adverse effects they can produce, such as agranulocytosis by clozapine. And এখানে একটা কোশ্চেন মানে একটা নোট আছে that quetiapine are more used. quetiapine বেশি ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন রোল কল করে নিচ্ছি কারণ আজকে যেহেতু 10:30 পর্যন্ত আমি ক্লাস নিব। আমাদের বাদু ম্যাডাম আজকে জয়েন করবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে এখন রেসপন্স ইওর রোল MS7 রোল 1 Yes, ma'am. রোল 2 রোল 3 আচ্ছা রোল 2 যে ক্লাস করছে না ওর সাথে কি তোমাদের কারো যোগাযোগ হয়? ওকে তো পাচ্ছি না, একদিনও ক্লাসে থাকছে না। রোল 2 কেউ নাই তোমাদের ফ্রেন্ড যার সাথে ওর কথা হয়? একটু বলো ওকে। হ্যাঁ ওর ওখানে ইন্টারনেট নেই তাই ক্লাস করতে পারছি না। ও ওদের গ্রামের বাড়ি কোথায়? মানে ইয়ে পাওয়া যায় না তো মানে যে মোবাইলের কানেকশন হলে তো ইন্টারনেট পাওয়া যায় ওই যে তোমার যে পুঠিয়া রাজশাহী। পুঠিয়াতে ওখানে তো ভালো কানেকশনই থাকার কথা। ম্যাম 4G না হলে সব জায়গায় চলে না। হ্যাঁ তো যাই হোক ওকে জানাই ক্লাস হচ্ছে ম্যাডামদের ক্লাস নিচ্ছেন। আচ্ছা রোল 1 রোল 3 Yes, ma'am. Roll 3. 4 5 Yes, ma'am. 6 7 8 Present, 9 ma'am. ম্যাম রোল 6 7 8 Present, ma'am. ম্যাম রোল 6 হ্যাঁ 6 দিয়েছি 9 10 11 Yes, ma'am. 13 12 13 Yes, ma'am. 14 Yes, ma'am. Yes, ma'am. 15 yes ma'am 16 Yes, ma'am. 17 18 হ্যাঁ দিয়েছি 18 19 Madam, 19. Yes, ma'am. 20 20 Yes, ma'am. 21 Yes, ma'am. 22 23 24 25 26 Present, ma'am. yes And ma'am 25. I'm 26 26 27 28 29 30 30 31 ma'am 30 30 जी ma'am 30 31 32 33 Yes, ma'am. 34 Present, ma'am. 35 36 yes ma'am 36 yes ma'am
Okay, 37, 38, Yes, ma'am. 39, 40, 41, Yes, ma'am. 42, Yes, ma'am. 42, Yes, ma'am. 43, 43, 44, 43, 44, 45, 46, Yes, ma'am. 46, 46. 47, 48, Yes, ma'am. 48, 48, Yes, ma'am. 49, Yes. 49, Yes, ma'am. 50, 51, Present, ma'am. 52, 53, 54, 54, 55, 56, 57, 58, 59, Present, ma'am. 59, Yes, ma'am. 60. Okay, 60, 61, 62, 63, 64, 65, Present, ma'am. 65, 66, 67, Present, ma'am. 67, ma'am. 67, 68, 69, 70, Present, ma'am. 71, Ma'am, 70, 70. 70, I have noted. 71, 72, Yes, ma'am. 73, 74, 75, Present, ma'am. 75, Present, ma'am. 75. 75, 74, Hello. 76, 77, Yang 78, baca di dalam kelas. 79, Yes, ma'am. Kelas katuk. 80, Yang baca Ma'am. di dalam kelas. 80, Yes, ma'am. Ma'am, Ma'am, 80. 70. 80, 79 noted, 81, Ma'am, 80. 80, হ্যাঁ 80 দিয়েছি, 81, 82, 83, Present, ma'am. Ma'am, 82. 82, okay, I am noted. আচ্ছা এখন আসো নভেম্বর ব্যাচ, MS7 নভেম্বর ব্যাচ, রোল বলো। MS7 35, ma'am. 35, আর কেউ আছো? জি, ma'am. আচ্ছা নভেম্বর ব্যাচ 35, Ma'am, MS16. November batch. আচ্ছা ঠিক আছে, MS16, আর কেউ আছো? MS612. 82. MS612. 12 আর 82, Yes, ma'am. MS7 Rose হ্যাঁ MS7 রোল 7. MS7 ये কত? इनके माना ना Rose 7. রোল 3। আচ্ছা শোনো এখন নভেম্বর ব্যাচের MS5 থেকে কেউ আছো? MS5, MS4, Ma'am, MH5 22. 22, MS4, Ma'am, MS5 30. MS5 40, okay, MS4, MS4 24. 24, হ্যাঁ Ma'am, MS4 80. MS4 80, হ্যাঁ
আর Ma'am, MH 478. MH4 78. Okay. Okay. Ma'am, Ma'am, MH 71. MH4 71. Yes, ma'am. 71. 71. Okay. কত MH? 3? MH 569. Okay. ma'am, MH 609. 609. আচ্ছা আচ্ছা Ma'am, এখন MS 776. MH 776. Yes, ma'am. নভেম্বর ব্যাচ। জি ম্যাম, November batch. MH3 থেকে কে আছো বলো? Check. MH2 MS 238 ma'am. 38. Okay. MH1. MH 122, ma'am. Okay. MH 122. পড়াশোনা করছো তো MH 122? জি ম্যাম, জি ম্যাম। ইনশাআল্লাহ হ্যাঁ করো ভালো করে পড়াশোনা করো। আচ্ছা Ma'am, MH6, MI53. MI 53। আচ্ছা বিডিএস স্টুডেন্টস আছো কেউ? বিডিএস আচ্ছা বিডিএস স্টুডেন্ট নাই। MH 75. MH75 দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে আমার মোটামুটি হয়েছে সবার রোলই দেওয়া। ম্যাম এরপরে ক্লাস আছে ম্যাম, ক্লাস আসছে? ক্লাস আছে তোমাদের 10:30 Ma'am, কি থেকে class? বাঁধন ম্যাডাম কন্টিনিউ করবেন, তারপরে আবার তোমাদের 11:30 থেকে তো টিউটোরিয়াল ক্লাস। কি বলছো? ম্যাম ম্যাম বাংলাদেশে কি অবস্থা ম্যাম? বাংলাদেশ অবস্থা তো ভালো না, তোমরা খবর দেখতে পাচ্ছ তো বাংলাদেশের অবস্থা ভালো না। প্রতিদিন কত কেস আছে? কেস yesterday it was 1,78,000 plus. ম্যাম তাহলে তো অনেক খারাপ সিচুয়েশন আছে বাংলাদেশে। সো খুবই খারাপ অবস্থা। দোয়া করো আমাদের সবার জন্য, তোমরাও ভালো থেকো সবাই, আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, দোয়া করি। আমিন ম্যাম, আমিন। আমিন। খুবই খারাপ পরিস্থিতি এখন, আল্লাহ যদি সবাইকে রক্ষা না করেন তো খুবই খারাপ সিচুয়েশন এবং খারাপের দিকেই যাচ্ছি এই আর কি। তো আজকে এই অ্যান্টিসাইকোটিকে আজকে আর নতুন টপিকসে যাব না। তো এখন আমাকে এখান থেকে কি কারো কিছু বুঝতে অসুবিধা বা কিছু বুঝতে পারো নাই এরকম কিছু আছে কি? No, ma'am. আচ্ছা তাহলে অ্যান্টিসাইকোটিকটা একটু শুরু করে পড়ে ফেলো, কিছু পড়ার দরকার নাই। ডোপামিনার্জিক পাথওয়ে 5টা নাম পড়বা। ডোপামিনার্জিক পাথওয়ে 5টা নাম পড়বা, তারপরে হচ্ছে হাইপোথিসিস 3টা, কোন কনসেন্ট্রেশন বাড়ছে কোনটা কমছে বলো তো দেখি। MH3 রোল 25 আবির বলো তো দেখি হাইপোথিসিস 3টার নাম। হাইপোথিসিস 3টার নাম ম্যাম আমার নেটের সমস্যা, আমার পার্সেন্টেজটা দেওয়া হয়নি। পার্সেন্টেজ আমি দিয়েছি, এখান থেকে দেখা যায় পার্টিসিপেন্টের নাম দেখা যায়, আমি দেখে তোমারটা দিয়ে দিছি। ঠিক আছে, এবং তোমরা যে ইয়ে করো 2 নাম্বারই করো ওটাও কিন্তু বোঝা যায়, ঠিক আছে, কাজে ওইটা করতে যেও না। আমি দিয়েছি, হ্যাঁ তুমি এখন হাইপোথিসিসের নাম বলতে পারবা? আচ্ছা এখন তাহলে
বিজয় মেহতা, বিজয় মেহতা বলো তো কি পাথওয়ে আছে? বিজয়, Vijay Mehta, do you hear me? Acha, MS 767, Dharmendra Shah. Do you hear me? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আজকে আমরা শেষ করছি। অ্যান্টিসাইকোটিক্সটা একটু বাড়িতে ভালো করে পড়ে তারপরে তোমরা যদি কোনো কোশ্চেন পাও যেটা পারো না আর একটু পড়ানো দরকার এরকম কোনো টপিকস, তাহলে সেটা আমাদেরকে জানিও। আর অবশ্যই রিটেনের কোশ্চেন সলভ করবে, রিটেনের কোশ্চেনটা সলভ করবে, লিখে সলভ করবে। ওকে আচ্ছা, ইনশাআল্লাহ। তো আজকে আর কারো কোনো কোশ্চেনস নাই, তাহলে ঠিক আছে, এখনই আমরা লিভ করছি। ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।